ভাঙা নদীবাঁধ থেকে নোনা জল ঢুকে প্লাবিত গ্রাম। ভাঙা নদীবাঁধ থেকে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে গেল কাকদ্বীপের ৮ নম্বর ত্রিলক চন্দ্রপুর। প্রায় ৫০টি বাড়ি এখন জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১ মাস আগে মুড়িগঙ্গা নদীর প্রায় ১০ ফুটের বেশি বাঁধ ভেঙে গিয়েছে। জোয়ারের সময় নদীর জল বাড়লেই ওই ভাঙা বাঁধ থেকে এলাকায় নোনা জল ঢুকে যায়। সেই সময় এই গ্রামের বাসিন্দারা বাড়িতে থাকতে পারেন না। জিনিসপত্র খাটের উপরে তুলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়। নদীতে ভাটা শুরু হলে আবার সবাই বাড়িতে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের। অন্যদিকে লট নম্বর ৮-এর মুড়িগঙ্গা নদী বাঁধে ধস রাতেই গ্রামে ঢুকেছে নোনা জল। আতঙ্কিত মানুষজন। পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রে জল অনেকটাই বেড়েছে, যার জেরে গতকাল রাতে হঠাৎ ধস নেমে লট নম্বর ৮ এলাকায় নোনা জল ঢুকেছে গ্রামে, যার জেরে গ্রামের পুকুর রাস্তাঘাট একেবারে জলের তলায় চলে গিয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এইবারে বাড়িঘরে ঢুকে পড়বে নোনা জল। সেই ছবি আপনারা দেখছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। সমস্যায় থাকতে পারছি না, একদম ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এই একটু বাঁধগুলো সারানোর ব্যবস্থা করুন, আমরা খুব আতঙ্কে আছি। আজকের 2 মাস ভেঙে গেছে। হ্যাঁ, ওরা এসে ঘুরে গেছে, দেখে গেছে, তাও কোনো ব্যবস্থা করছে না। এই যে ডুবে যাচ্ছে ঘর বাড়ি, আমরা কি করে রান্না বান্না করবো, খাবো? এই জোয়ার আসলে চলে যাই উঁচু বাঁধের দিকে, আবার ভাটা হলে আসি। বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালায় যেতে পারছে না, সব কাগজপত্র ডুবে গেছে। হ্যাঁ, আর এই তো দেখুন না, একদম পুরো তলিয়ে গেছে একেবারে ডুবে। প্রায় মাসখানির বেশি হবে। জল প্রতি কুটালে কুটালে জল আসে, ভেঙে যায়, কেউ বাঁধেও না। ওইভাবে পরে আজ বাঁধি কাল বাঁধি করে বাঁধবো করে এই পড়ে আছে। জোয়ার আসলে আমরা ভয়ে ভয়ে থাকে, বাচ্চা কাচ্চা, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে রান্নারও অসুবিধা, কোথায় রান্না করব, কোথায় খাবো। এখন আমরা বেরোতেও পারছি না, এমন অবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছি। হ্যাঁ, জানানো হয়েছে, অঞ্চলেও জানানো হয়েছে। আমাদের এখানে পার্টির লোকের আছে, তারাও সবাই জানে, দেখে গেছে। আজ বাঁধবো কাল বাঁধবো এই করে করে পড়ে আছে। আর যখন জোয়ার আসে, তখন ওই কুটাল আসে, তখন আমরা ভয়ে ভয়ে থাকি যে কখন ডুবে যাবে, কখন বাচ্চা কাচ্চা নিয়ে, রাত নেই দিনে ধরো ঘুমিয়ে আছি। তখন যদি হঠাৎ জল ওঠে, তখন বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল নিয়ে আমরা কোথায় যাব বলো? আমরা তো এখানে গ্রামের মানুষ, আমাকে তো সব কিছু তো মানিগুনি নিয়ে চলতে হবে। হাঁস মুরগি পুষতে হবে, গরু ছাগল পুষতে হবে। কিন্তু আমরা বাঁচবো না তাদেরকে বাঁচাবো? এখন রাত্রে হঠাৎ যদি এরকম জল বাড়ে, তার মধ্যে এই বর্ষার কি জল, তাহলে এই নদীর জল, তাহলে এই নদীর জলে যদি ডুবে যায়, তখন আমরা কি করব বলো? আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। না করে দিলে আমরা এই 2 দিন ছাড়া কোথায় দৌড়াবো বলো? ঘর বাড়ি ফেলে রেখে দিই। আর এই 2 দিন ছাড়া ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। কোথায় কখন কতবার করে সারাবো তুমি বলো? আর কত টাকার দরকার? দেখুন, আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাঁধটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল। তো কয়েক বছর পরে সেই বাঁধটা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে। তো ওই জল বাড়ার কারণে হয়তো বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।